ভোট দিবে না। আর এই যে ছোকরারা যে দল করছে, ছেলে ছোকরারা, ওদের তো কোথাও কোনো গ্রহণযোগ্যতাই নাই। কেন এমনটি আপনি ভাবছেন? আমি চ্যালেঞ্জ করলাম, নায়ক তারা, আমার সিনিয়র সাংবাদিক, আমার বড় ভাই এম এ হাজী সাহেব একাধিক টক শোতে বলেছে যে একটারও জামাত বাঁচবে না। একক ইলেকশন করে জামাত 15-18টা সিট পাবে কিনা আমার সন্দেহ আছে। যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ওই ছেলে ছোকরাদের দলের প্রতি ব্লেসিং দিচ্ছে। আমি সে লেখা রাখেন আজকে অচিরেই তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন হবে এই সরকারের বিরুদ্ধে। হয়েছে এম এ সামাদ তিনি তার ভাষ্যে বলছেন যে 24-এর গণঅভ্যুত্থান হলো, এর মধ্য দিয়ে ক্ষমতা যেদিকে চলে গেছে, ক্ষমতা বলা সেটি হচ্ছে যে 71-এ পরাজিত শক্তির হাতে ক্ষমতা চলে গেছে এবং বিএনপিও বর্তমানে অসহায় একটা অবস্থার মধ্যে পড়ে গেছে এবং সামনে তাদের জন্য আরো অসহায়ত্ব অপেক্ষা করছে, যেটি তারা হয়তো বুঝেনি। তারা শেখ হাসিনার পতন চেয়েছিল, কিন্তু এভাবে যে শেখ হাসিনাকে পালিয়ে পার্শ্ববর্তী দেশে যেতে হবে বা এই ধরনের যে একটা পরিস্থিতি তৈরি হবে সেটি তারা ভাবেননি, যদিও তারা আন্দোলনের সহযোগী প্রত্যক্ষ অংশগ্রহণকারী শক্তি ছিলেন। আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ। বাংলায় একটা প্রবাদ আছে, কানায় চায় দুই চক্ষু দান। শেখ হাসিনা ক্ষমতায় থাকতে বিএনপির অবস্থা ছিল এরকম, যেভাবে হোক হাসিনার পতন ঘটাতে হবে, ক্ষমতা থেকে তাকে নামিয়ে দিতে হবে, সুষ্ঠু একটা নির্বাচনের পথ করতে হবে, কারণ সংখ্যাগরিষ্ঠ মানুষ বিএনপির ফেভারে ছিল। নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি ক্ষমতা যেত, আওয়ামী লীগ জিততে পারতো না। সুতরাং চাইছিল যে হাসিনার পদত্যাগ, একটা নির্বাচন। সেটা যখন বিএনপি 15 বছর চেষ্টা করে পারে নাই, যখন দেখলো যে ছাত্র আন্দোলনের মাধ্যমে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তখন তারা প্রকাশ্যে নেপথ্যে উভয়ভাবে, মানে উভয় প্রক্রিয়ায় আন্দোলনটার সাথে সম্পৃক্ত ছিল। বিএনপির দুর্ভাগ্য যে আজকে তাকে চিৎকার করে বলতে হয় যে আমরাও আন্দোলনের সাথে ছিলাম, অথচ রাজনীতির হিসাব অনুযায়ী, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর স্ট্যাটাস অনুযায়ী বিএনপিরই এই আন্দোলন এবং এই বিজয়ের সবার সামনে থাকার কথা, তাদের পেছনে সবার থাকার কথা, কিন্তু সেটা বিএনপি পারে না। এটা বিএনপির দুর্ভাগ্য হয় অনেক সময়। তবে শেখ হাসিনার পতনের পর, 2024-এর গণঅভ্যুত্থানের পরে রাষ্ট্র ক্ষমতা পরাজিত, মানে 71-এর পরাজিত শক্তির হাতে চলে গেছে, এটা আমি পুরোপুরি একমত না। আপনি দেখেন ডক্টর ইউনূস সাহেব, যত সমালোচনাই করি ইউনূস সাহেব হতে শুরু করে উপদেষ্টা পরিষদে আছে যারা, তারা সবাই কিন্তু স্বাধীনতার পক্ষে শক্তি। আমি বলবো মুক্তিযোদ্ধা আছে কয়েকজন, ওই যে একজন বীর প্রতীক আছেন ফারুকি আজম, চিটংমারি, তার সে মুক্তিযোদ্ধা বটে। স্বাধীনতা পক্ষের শক্তি, কিন্তু 32 নম্বর ভাঙা হচ্ছে, বঙ্গবন্ধু আমি বলি শেষ করতে মাটি দিয়ে মিশিয়ে দেওয়া হচ্ছে। সুতরাং আমি বলবো না যে ক্ষমতা জামাত শিবিরের হাতে চলে গেছে, আমি কখনই বলবো না। তবে জামাত কৌশলে ক্ষমতার কিছু পকেট নিজেদের পকেটে নিয়ে নিয়েছে, ক্ষমতার পকেট নিজেদের পকেটে নিয়েছে। যেমন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসির পদে তাদের সমর্থিত লোকজনকে বসিয়ে দিয়েছে, কর্পোরেশনে বসিয়ে দিয়েছে, ব্যাংকিং সেক্টরে বসিয়ে দিয়েছে। আর বিএনপি কি করেছে, বিএনপির গ্রাসরুটের নেতাকর্মীরা হার মাদের মতো লাফিয়ে পড়েছে বাস স্ট্যান্ড, লঞ্চ ঘাট, টেম্পো স্ট্যান্ড দখল করার জন্য, যেটা রাজনীতিতে আরো খারাপ পরিচয় দেয়, মানুষের কাছে খারাপ সিগন্যাল দেয়। জামাত সেটা করে নাই। ফলে হয়েছে কি, জামাত এখন একটু শক্তিশালী হয়ে গেছে। বাট আমি এখনো মনে করি যদি ফেয়ার ইলেকশন হয়, জামাতে ইসলামী ওই 15 থেকে 18টা বেশি সিট পাবে না। যত জনপ্রিয় বলে না, ভোট দেবে না। আমার এলাকার কথা ধরেন, মুন্সিগঞ্জ 1 আমার এলাকা, সেখানে জামাতের যদি একজন ফেরেশতাকেই নমিনেশন দেয়, আর বিএনপি থেকে একজন দাঁড়ায়, আওয়ামী লীগ থেকে যদি একজন দাঁড়াতে পারে, ওই জামাতের ওই লোক 10,000-এর বেশি ভোট পাবে না। 10,000 আছে বলে মনে হয় না, কারণ জামাতের সেক্রেটারি হলো আমার ক্লাসমেট আমার এলাকায় শ্রীনগরে। ও বলে যে ভাই আমাদের তো ভোট নাই। তো এরকম সব জায়গায় কিছু কিছু পকেট আছে বাংলাদেশে, সেখানে জামাতের
সমর্থক আছে, এমপি হয়, ভোট তাও বিএনপি সহযোগিতা, ভোট পাবে না বলে কেন মনে আমি হচ্ছে বলি আপনার? বিএনপি সহযোগিতায়। শুনেন, হিসাব করেন, আসলে হিসাব পরিসংখ্যান আছে, মানে 91 সালে বিএনপি এবং জামাতের আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, আন্ডার দি টেবিল 18টা সিট পেয়েছিল জামাত। খেয়াল থাকার কথা আপনার। সমঝোতা ভিত্তিতে 96-তে জামাত সাহস দেখায়, মানে কি সোজা বাংলা হেডম বলে আর কি, দেখায় একাই হারিয়ে গেল। চিন্তা করলো এইবার বিএনপি আওয়ামী লীগ ক্ষমতা যাবো, আমরা বিরাট একটা কি যাবো, 3 খান, 3টে বা 4টা, হ্যাঁ 3 খান সিট পেল। 2001-এ আবার যেই বিএনপির সাথে কেবল চুক্তি করে আসলো, তারা সিট পেয়ে গেল 22টা। ফলে একক ইলেকশন করে জামাত 15-18টা সিট পাবে কিনা আমার সন্দেহ আছে। বলা হচ্ছে যে ইসলামিক সব দলগুলোকে ঐক্যবদ্ধ করে যতই হোক, সামনের দিকে আরে তারা ভাই, আসতে পারে, কারণ এখন তো আওয়ামী লীগ নাই, ভোটের পার্সেন্টেজ, এখন তো আওয়ামী লীগ নাই, ফলে তাদের আওয়ামী লীগ নাই মানে ভোট বাড়বে। আওয়ামী লীগ নাই বলতে সে অর্থে যে আওয়ামী লীগের যে ভোট আছে, নির্বাচনে আসতে পারবে কিনা, 30% না, আওয়ামী লীগের 30% ভোট আছে, তারা নির্বাচন বর্জন করবে প্রয়োজন, কিন্তু জামাতকে তো ভোট দিবে না। আচ্ছা, আর বিএনপি এখন পার্সেন্টেজ হয়ে গেছে 40, তারা ক্ষমতায় যাবে, জামাতকে তো ভোট দিবে না। আর এই যে ছোকরারা যে দল করছে, ছেলে ছোকরারা, ওদের তো কোথাও কোনো গ্রহণযোগ্যতাই নাই। কেন এমনটি আপনি ভাবছেন? আমি চ্যালেঞ্জ করলাম, আমার নায়ক তারা, আমার সিনিয়র সাংবাদিক, আমার বড় ভাই এম এ হাজী সাহেব একাধিক টকশোতে বলেছে যে একটারও জামানত বাঁচবে না। আমিও সেটাই বললাম। কেন্দ্রীয় নেতারা পাবে না। যেই ছেলেটা 155টা গাড়ি নিয়ে পঞ্চগড় গেছে, সেখানে ক্যান্ডিডেটও হবে হয় ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, নাহলে তার ছেলে। ধুলার মতো উড়ে যাবে ওখানে, ভোটের ধুলায় খবরই থাকবে না এদের। সুতরাং কিন্তু তারা যদি এর মধ্যে নির্বাচন যদি আরো একটু পিছিয়ে যায়, তারা যদি রাষ্ট্রীয় আনুকূল্যে নানা রকম সুযোগ সুবিধা পায়, তারপর নানা রকম জোটের রাজনীতি সমীকরণে আমরা ভোটের রাজনীতি মিলাতে পারে, তাহলে করবে বলে অনেকে বলছেন। ভাই বলি, হ্যাঁ ঠিক আছে, আমরা কিন্তু প্রথম থেকে বলছিলাম সমঝোতার ভিত্তিতে ইউনূস সাহেবের সরকার মিনিমাম 3 বছর ক্ষমতা থেকে রাষ্ট্রীয় সংস্কারগুলো একটা ইসের মধ্যে আনুক, ফ্রেমের মধ্যে আনুক, এবং পরবর্তী সংসদ নির্বাচন হওয়ার পরে যারা ক্ষমতায় যাবে বা পার্লামেন্টে যাবে, তারা এটা পাশ করে সংবিধান সংশোধন করবে। আমাদের, আমিও বলছি কিন্তু মিনিমাম 3 বছর। এখন শোনেন, কিন্তু 3 বছর তো রাজনৈতিক দলগুলো দিতে চায় না, এখন দিতে চায় না, তখন হয়তো সমঝোতা করলে হতো, কিন্তু এখন দিবে কেন? তারা দেখছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ওই ছেলে ছোকরাদের দলের প্রতি ব্লেসিং দিচ্ছে। আমি সে লেখা রাখেন, আজকে অচিরেই তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন হবে এই সরকারের বিরুদ্ধে, এবং সমস্ত রাজনৈতিক দল বলবে যে এই সরকারের আন্ডারে কোনো ইলেকশন আমরা করব না, তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে, কারণ এই সরকার ওই জাতীয় নাগরিক পার্টি সমর্থিত সরকার হয়ে গেছে। এই সরকারের অধীনে তো ইলেকশন করবে না, আপনি কোথায় যাবেন? না, এই সরকার সকল দল সমর্থন দিয়েছে, জাতীয় সরকার সেভাবেই। শুনেন, সমর্থন থাকলে সমর্থন প্রত্যাহার করা যাবে না, এরকম কোন চুক্তিতে তো কেউ সই করে নাই। ধন্যবাদ। সামনে রাজনৈতিক দৃশ্যপট কি হয় সেটি আসলে আমরা দেখবো সময়ের সাথে।